আমার একটা সম্পূরক প্রশ্ন, আমরা ইবাদতের নামে অনেক সময় বাড়িয়ে করতে খুব পছন্দ করি, মজা লাগে অনেকটা, যেটাকে আমরা আসলে বিদআত বলে জানি। তো একটু যদি আপনি পরিচয়টা করিয়ে দেন আমাদেরকে। অনেক আলেমরাও এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে বিমানে চড়া কি বিদআত, এটা করা কি বিদআত। তো বিদআতের আসলে মিনিংটা এবং সংজ্ঞাটা কি যদি একটু বলেন। বিদআত আমরা যেটা বলছিলাম, দিনের ভিতরে বাড়াবাড়ি তিনটা দিক আমরা বলেছি। জি। অর্থাৎ আকীদায়, নিজের আমলে, অন্যের কাছে দিন পৌঁছানো। আর এই বাড়াবাড়িটাই মূলত বেদাত। বেদাত হয় কখন? বেদাত হয় যখন দিনের ভিতরে এমন কিছু সংযোগ করা হয় যেটা রাসূল করেননি। আপনি যেটা বললেন যে প্লেনে চড়া কি বেদাত, আসলে তো প্লেনে চড়া কেউ দিনের ভিতরে মনে করে না। বিষয় হলো বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝিয়েছেন। আমরা যদি একটু তার কাছে সারেন্ডার করি, এটা আমাদের বুঝ হয়ে যায়। বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি বা যেভাবে করেননি সেইটাকে দিনের ভিতর ঢুকানোর মাধ্যমে দিনের কিছু বাড়িয়ে দেওয়া। আমরা প্লেনে চড়ি, এটা দিন কিনা? অর্থাৎ কেউ কি মনে করে যে প্লেনে চড়ে না গেলে হজের সওয়াব কম হবে? এটা মনে করে না। তাহলে এটা দিনের ভিতর কোনো বেদাত না। কেউ যদি এরকম মনে করে, ওটা বেদাত। বেদাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা ফি মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। তাহলে এই নতুনত্বটা দিনের ভিতরে ফি আমরিনা হতে হবে। দিনের বাউন্ডারির বাইরে যত নতুনত্ব, এটা বেদাত না। দুই নম্বর কথা, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে কর্ম রয়েছে তার বাইরে এটা হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রদ কথাটা থেকে আরেকটা বোঝা যায় যে যে কর্মের পিছনে সওয়াবের চিন্তা আছে, এটা শুধু বেদাত হবে। অর্থাৎ সে সওয়াবের আশায় করেছে, আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। আর যেখানে সওয়াবের আশা নেই, এটা তো বেদাতই হচ্ছে না। চতুর্থ একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই বিভ্রান্তি। তার অর্থ হলো বেদাত মূলত কর্ম নয়, মনের ব্যাপার, চিন্তার, বিশ্বাসের ব্যাপার। বিভ্রান্তি এটা চিন্তার জগতের ব্যাপার, কর্মের জগতের না। কারণটা কি বোঝেন? যেমন মনে করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল করছি, এটাকে কেউ বেদাত বলবে না। আমি বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহ জিকির করতে পারি। আমি বসেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত করছি, এটাকে কেউ বেদাত বলবে না। কেউ বলবে না দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু একজন লোক এই দাঁড়িয়ে জিকির বা তেলাওয়াতকে ইবাদত মনে করে। অর্থাৎ সে বসেছিল, কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে পড়লো, যে দাঁড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি হবে, কোরআনের আদব হবে। সেটা দলিল দিল যে আমরা সালাত আদায় করি, নফল সালাত বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব। আর নফল সালাতে দাঁড়িয়ে তো আমরা কোরআনই পড়ি, তার মানে এই কোরআনের জন্যই আল্লাহ সওয়াবটা ডবল দিচ্ছেন। তার মানে কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। এই যুক্তি দিয়ে, সুস্পষ্ট যুক্তি, দলিল, প্রমাণ দিয়ে সে দাঁড়ানোটাকে কোরআন তেলাওয়াত নামক ইবাদতের একটা অংশ মনে করলো, সব মনে করলো। তার এই মনে করাটা কিন্তু বেদাত, গোমরাহি, দলাল, পাপ। সে দাঁড়িয়ে কোরআন পড়ছে, এটা মূলত পাপ ছিল না। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়াটাকে বেশি সওয়াবের বলেছেন, ঠিক আছে। কিন্তু সালাতের বাইরে কোরআন তেলাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোটাকে কোনো গুরুত্ব দেননি, বরং বসেই পড়েছেন। দাঁড়িয়ে বসে শুয়ে পড়া একই রকমের বিষয়। তাহলে মোতারাম বোঝা যাচ্ছে যে বেদাতের আসলে মূল সূত্রটা চিন্তার জগৎ থেকে সূচনা। হ্যাঁ, আমল দিয়ে। অধিকাংশ বিদআত মূলত জায়েজ, অর্থাৎ শরীয়তে বৈধ। কিছু বেদাত আছে শরীয়তে নিষিদ্ধ, যেমন কবরে সাজদা করা, কবর পাকা করা, কবরে গম্বুজ করা, এগুলো শরীয়তে নিষিদ্ধ। মানুষ এটাকে করেছে, করার পর আবার এটাকে সওয়াব মনে করেছে। কিন্তু সাধারণভাবে অধিকাংশ বিদআত বাহ্যিকভাবে বৈধ কাজ। ওই বৈধ কাজটাকে আমরা দিন মনে করার কারণে বেদাত হয়ে যাচ্ছে। স্বাভাবিক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমরা ইবাদত মনে করছি, যেমন প্লেনে চড়ে হজে যাওয়া, আমরা যাই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে প্লেন থাকতে লোকটা রকেটে গেল, প্লেন থাকতে লোকটা বাসে গেল, ওর বোধহয় সওয়াব কম হয়ে গেল, এই চিন্তার কারণে এই চিন্তাটা বেদাত।